হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন গৌতম ট্রাভেল ব্লগ। এতে আমি রয়েছি আপনাদের সঙ্গী, আপনাদের বন্ধু গৌতম ঘোষ। আজ আপনাদের জন্য রয়েছে নৈনিতাল থেকে আলমোড়া যাওয়ার ডিটেলস। আমরা এখন নৈনিতাল বাস স্ট্যান্ড থেকে বাওলি পর্যন্ত যাচ্ছি। এটা হচ্ছে 12 কিলোমিটার, 30 মিনিট সময় লাগে বাস থেকে চলে। গভর্নমেন্টের বাস, 25 টাকা ভাড়া। আবার বাউলি থেকে বাস পাওয়া যাবে আলমোড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। 61 কিলোমিটার, 110 টাকা গভর্নমেন্টের বাস নেয়, প্রাইভেট বাস একটু বেশিও নেয়। এবং আপনারা নৈনিতাল বাস স্ট্যান্ড থেকে উঠেছি। নৈনিতাল দেখে তারপরে আমরা আলমোড়ার উদ্দেশ্যে রওনা দিই। নৈনিতালে 2 দিন ছিলাম, যেটা আগের ভিডিওতে আপনারা দেখেছেন। তারপর ওখান থেকে তারপর দিন সকাল 5:30টার সময় এসে বাস স্ট্যান্ডে আসি। এই 6:10 বাস ছাড়ে। তারপর সেখান থেকে আমরা বাস ধরে বাওয়ালিতে যাই। বাওয়ালিতে গভর্নমেন্ট বাস, ডাইরেক্ট কোনো বাস এখান থেকে নেই নৈনিতাল থেকে। তাই আমরা বাওয়ালি থেকে সব বাস পাবেন আপনারা। ওখান থেকে আলমোড়ার বাস ধরে চলে যাই আলমোড়ায়। গভর্নমেন্ট বাস আমরা পেয়েছিলাম। এছাড়া আপনারা আলমোড়া যাওয়ার যে নিয়ারেস্ট এয়ারপোর্টও আছে, পান্থনগর এয়ারপোর্ট টু আলমোড়া, 115 কিলোমিটার। ট্যাক্সি ফেয়ার 3,500। এছাড়া আপনারা কাঠগোদাম রেলওয়ে স্টেশন থেকে আসতে পারেন। তো কাঠগোড়া রেলওয়ে স্টেশন টু আলমোড়া 89 কিলোমিটার। প্রাইভেট ট্যাক্সি 2,500 নেয়, শেয়ার ট্যাক্সি 200 টাকা। আর ওখান থেকে যদি আপনারা বাস ধরেন, অর্থাৎ আপনার হলদিয়ানি আসতে হবে, হলদিয়ানি থেকে বাস পেয়ে যাবেন 120 টাকা থেকে 140 টাকা। বসে যেতে পারবেন হলদিয়ানি এলে। আর কাঠগোদামে অনেক সময় ভিড় থাকে, বাস আপনারা পেলেও বসার সিট পাওয়া যায় না। কতগুলো সাইট সিন আমাদের এখানে দেওয়া হলো আলমোড়া যাওয়ার জন্য, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা আপনারা দেখে নেবেন। এইসব সাইট সিন আমরা গিয়ে করেছিলাম। এটা হচ্ছে আর সকালের দিকে আমরা ওখানে পৌঁছে এবং সেখানে পৌঁছাবো। হোটেলে ওখানে ছিলাম আমরা। সেই এক হচ্ছে ওখানে হোটেল পাবেন, ধর্মশালা পাবেন, গেস্ট হাউস পাবেন, লজ পাবেন, সব কিছুই আপনারা ওখানে গেলে পাবেন। এছাড়া দিল্লি থেকেও আপনারা বাস ধরতে, আবার বিকেলবেলার দিকেও আমরা এই ট্যুরগুলো করেছিলাম। তো দিল্লি থেকে আপনারা আলমোড়া দিল্লি থেকে 380 কিলোমিটার, নৈনিতাল থেকে 65 কিলোমিটার, রানীক্ষেত 46 কিলোমিটার, কাঠগোদাম থেকে 89 কিলোমিটার, বারেলি থেকে 189 কিলোমিটার, এসে লখনৌ থেকে 439 কিলোমিটার। ওখানে আমরা যে বিভিন্ন হোটেল ম্যাল রোডের ওখানেই পাওয়া যায়। একটা হচ্ছে হিমসাগর 3 স্টার, 2,000 টাকা আমাদের নিয়েছিল। ওখানে ছিলাম আমরা। হোটেল কোনারক আছে, হোটেল অ্যাম্বাসাডার আছে, আরও অনেক হোটেল, গেস্ট হাউস, লজ সব আছে। আর দিল্লি থেকে যারা গভর্নমেন্ট বাসে আসে রাতে আসতে পারেন, 540 টাকা করে ফেয়ার নেয়। গভর্নমেন্ট ISBT 2টো বাস চলে, 8টা এবং 9টার সময়, এবং রাতে 8 এবং 9। চিপেস্ট ওই সারা রাত ধরে আপনারা এখানে আসতে পারেন দিল্লি থেকে। সারাদিন থেকে আবার রাতে ফিরে যেতে পারেন। অনলাইনে বুকও করতে পারেন। আর হোটেল নিলে ম্যাল রোডে নেবেন, সুবিধা হবে। এছাড়া আমরা অনেকগুলো জিনিস ওখানে দেখেছি, যা আমাদের দেখানো হয়েছে স্ক্রিনে। সারা দেবী মন্দির, দুর্গা মন্দির 8 কিলোমিটার। এখানে পজিটিভ এনার্জি, স্বামী কেভ এবং মহাদেবী মন্দির আছে, বিবেকানন্দ কর্নার। এছাড়া আছে নন্দা দেবী মন্দির বাজার আলমোড়া, লালাবদ্রি বাড়ি 4th ফ্লোরে আছে স্বামী বিবেকানন্দ। রঘুনাথ মন্দির মিটিং যেখানে করেছিল 1890 থেকে 1898, 3বার উনি করেছিলেন এই মিটিং। 1890, 1897, 1898।
আমরা ওখানে মিঠাইয়ের দোকান পেয়েছি, বাল মিঠাই, সিঙ্গুর মিঠাই, এবং সবচেয়ে বড় কথা পেপারে এই পাতার ভেতরে, এটার নাম হচ্ছে গুড খেমকা সিং আর মোহন সিং দোকান, বিখ্যাত। এবং আলমোড়ার মার্কেট ভিজিট করেছিলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, এবং আপনাদের স্ক্রিনে যে জায়গাগুলো দেখিয়েছি সেই দুটো সকাল এবং বিকেলে গিয়ে আমরা দেখেছিলাম। সন্ধ্যেবেলা কিছু কেনাকাটা করেছিলাম, রাতে খেয়ে দিয়ে তারপর দিন সকালবেলায় আমরা বেরিয়ে একটু দেখে 12টার পর শেয়ার ট্যাক্সি করে 350 টাকা করে নেয়, এবং আমরা মানে সকালবেলায় উঠে পড়েছিলাম 6:30 7টার মধ্যে, ফার্স্ট বাস ধরেছিলাম, এবং সেই বাসে করে আমরা ফিরে আসি। আমাদের টিকিট কাটা ছিল লালকোয়া। আপনারা কাঠগোদামও চলে আসতে পারেন, ওখানে সকালে গভর্নমেন্ট বাস পাওয়া যায়, শেয়ার ট্যাক্সিও পাওয়া যায়। তো গভর্নমেন্ট বাস আলমোড়া টু লালকোয়া অবধি তো আসে না, হলদিবানি অবধি 200 টাকা করে। হলদিবানি থেকে অটো ধরে আমরা চলে এলাম লালকোয়া স্টেশন, এবং 7টার সময় ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম।